ছোট বউ, একটা কথা কান খুলে শুনে রাখো। আমি শুধুমাত্র আমার মায়ের কথা তোমাকে বিয়ে করেছি, তাই আমার মা যা বলবে সব সময় তোমাকে তাই শুনতে হবে। কি বলেছি মনে থাকবে তো? হ্যাঁ গো, মনে থাকবে। তুমি একদম ভেবো না, আমি মায়ের সব কথা শুনে চলবো। কিরে মেজো, কিছু শুনতে পেলি? আরে আপা, কিছুই তো শুনতে পাচ্ছি নে। দাঁড়াও, আর একটু ভালো করে শোনার চেষ্টা করছি। বড় বউ, মেজো বউ, তোমরা এখানে কি করছো? আসলে মা, আমরা তোমাদের আড়ি পাতা সব এখনো গেল নে। যে যার ঘরে যাও বলছি, এখানে যেন গুড়গুড় করতে আর না দেখি। যাচ্ছি মা। বড় বউ, মেজো বউ, কোথায় তোমরা? তাড়াতাড়ি একবার এদিকে এসো। ছোট বউ, ছোট বউ, কি হলো? শুনতে পাচ্ছ নে? তাড়াতাড়ি একবার এদিকে এসো। দেখেছেন মা, আপনি ডাকার পরও নবাবজাদি এখনো আসছে নে। গরিবের ঘরের মেয়ে কি না রাজরানীর মতো থাকতে পারছে। ওরা কি চাই? আমায় ডাকছিলেন মা? ইরি মাইরি, এতক্ষণে আসার তোমার সময় হলো? কি করছিলিটা কি? আসলে আজ কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটু শুয়েছিলাম। যত ঢং ঢং দেখলে একেবারে গা জ্বলে যায়। আচ্ছা ঠিক আছে, কারো দ্বারাই ঔষধ এনে খেয়ে নিও। আর সবাই শোনো, তোমাদেরকে একটা কথা বলার জন্য ডেকেছি এখানে। তিনটে বউ থাকা সত্ত্বেও আজও বংশের প্রদীপ ঘরে এলো নে। বড় বউ, এবার বংশের প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করো। এসব আপনি কি বলছেন মা? না না, আমি এই মুহূর্তে কোনো সন্তান নিতে পারবো না। সন্তানের হ্যান হ্যান প্যান প্যান আমি সহ্য করতে পারবো না। আমি এখন সন্তান নিতে পারবো না মা। এত অল্প বয়সে আমার সুন্দর ফিগার আমি নষ্ট করতে পারবো না। ইরি মাইরি, আরামজাদিরা, তোদের সাহস তো কম নয়। তোরা আমার মায়ের মুখের উপরে কথা বলছিস? শোনো, তোমরা আগামী 2 মাসের মধ্যে যদি গর্ভবতী হতে না পারো, তাহলে আমি আমার ছেলেকে চতুর্থ বিয়ে করাবো। আর সাথে সব টাকা পয়সা জমি জমা তার আমি লিখে দিব। মা, কদিন থেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আসলে বলা হয়ে ওঠেনি। মা, আসলে আমি গর্ভবতী। দেখেছেন মা, দেখেছেন? ভিখারির মেয়েটা যেই না সম্পত্তির কথা শুনেছে, অমনি গর্ভবতী হওয়ার মিথ্যে নাটক শুরু করে দিল। বিশ্বাস করো আপা, আমি কোনো মিথ্যা বলছি না, আমি সত্যি গর্ভবতী হয়েছি। ছোট বউ, চুপ করো তুমি। তোমার এত লোভ, লোভে পড়ে মিথ্যে কথা বলছো। আর ভেবেছো আমি বুঝতে পারবো না, তাই নে? আর এসব মিথ্যে অভিনয় আমি কিছুতেই মেনে নিব নে। আমি কোনো মিথ্যে বলিনি মা, আমি কোনো মিথ্যে বলিনি। হায় খোদা, সবাই কেন আমার কথা বিশ্বাস করছে না? এখন আমি কি করব খোদা? এখন আমি কি করব? কি ব্যাপার? ছোট বউ এভাবে বমি করছে কেন? তাহলে কি সত্যি ছোট বউ? না, যদি সত্যি এমন হয় তাহলে তো সব সোনা সম্পত্তি সব ওর হয়ে যাবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কি হলো? বড় বউ ছোট বউ দুজনে বমি করছে কেন? ইরি ব্যাচ, এরা যদি সত্যি গর্ভবতী হয় তাহলে তো আমি সবকিছু থেকে বঞ্চিত হব। না না, আমাকে গর্ভবতী হওয়ার অভিনয় করতে হবে। কি বৌমারা, তোমরা সবাই একসাথে বমি করছো কেন? ইরি মাইরি, কি হয়েছে? তোমরা কিছু বলছো না কেন? হ্যাঁ, আরে বলো, বুঝতে পারছিস নে তোর বউয়েরা গর্ভবতী হয়েছে। হ্যাঁ মা, আমি গর্ভবতী। মা, আমিও গর্ভবতী। আমার যে কি আনন্দ হচ্ছে, আমার 2 বউ গর্ভবতী। শোনো তোমরা, আজ থেকে তোমরা কোনো কাজ করবে না, সব সময় শুয়ে বসে বিশ্রাম করবে। কি, আমিও তো গর্ভবতী, তাহলে আমার কথা মা কিচ্ছু বললো না কেন? আর ছোট বৌমা, তুমি আজ থেকে বাড়ির সব কাজ করবে আর খেয়াল রাখবে আমার 2 গর্ভবতী বউয়ের যেন কোনো অযত্ন না হয়। মা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি বাজার থেকে মিষ্টি আনছি। আর কদিন পর আমি বাবা হব।
হুররে! খোদা, আমি কিভাবে সবাইকে বোঝাবো যে আমি সত্যি গর্ভবতী? আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও খোদা, পথ দেখাও। এই, তোর বাসন মাজা হয়ে গেলে আমার এই কাপড়গুলো ধুয়ে দিবি। খেয়াল রাখবি ভালোভাবে, বুঝেছিস? এই গরিবের মেয়ে, এসব কাপড় রেখে আগে আমার কাপড়গুলো ধুয়ে দে। এটা তোমাদের কেমন বিচার গো আপা? আমিও তো গর্ভবতী। তোমাদের শরীরে যদি এত কাজ না সয়, তাহলে আমার শরীরে কিভাবে সয় বলো তো? সকাল থেকে অনেক কাজ করেছি, এখন আমার বড্ড কষ্ট হচ্ছে। কাপড়গুলো নিয়ে যাও আপা, কাল কেচে দিব এখন। হারামজাদি, তোর তো সাহস কম নয়, আমার মুখের উপর কথা বলছিস? আর পাচ্ছি নে, এমন অসুস্থ শরীর নিয়ে জানি না আর কত কাজ নিজেকে করতে হবে। কি বৌমা, তুমি অসুস্থ শরীর নিয়ে এভাবে কাপড় কাচ্ছো? তাছাড়া কি করব মা? দেখুন না, টিনাকে কত করে বললুম, কিন্তু ও আমার মুখের উপর না বললো। বলে ও নাকি আমার কোনো কাজ করতে পারবে না। এত বড় সাহস! ছোট বউ, তুমি আমার বংশের প্রদীপ নিভিয়ে দিতে চাও? আমার গর্ভবতী বউটাকে দিয়ে এভাবে কাজ করাচ্ছ তুমি? বিশ্বাস করুন মা, আবার যা বলছে সব মিথ্যে বলছে। চুপ চুপ কর হারামজাদি, কোনো কথা বলবি নে। আজ সারাদিন তো খাওয়া বন্ধ, এটাই তো শাস্তি। চলে এসো মেজো বউ। খোদা, আমি কি এমন পাপ করেছি যার শাস্তি আমাকে এভাবে পেতে হচ্ছে? আমি যে আর সহ্য করতে পারছি না খোদা। আপা, তোমাদের জন্য খাবার এনেছি, নাও খেয়ে নাও। কি রে অত চারি, ওইভাবে তাকিয়ে আছিস কেন? নজর দিলে কিন্তু পেট খারাপ হবে। আর যদি আমাদের পেট খারাপ হয়, তাহলে আমরা কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। হ্যাঁ, দেখো দেখো, কেমন লোভীর মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি রে, তোর কানে কথা যাচ্ছে নে? আপা, আমাকেও কিছু ফল খেতে দাও না। সারাদিন না খেয়ে থাকলে আমার পেটের বাচ্চাটা যে অনেক কষ্ট পাবে গো আপা। ও মা গো! হারামজাদি, দূর হ, দূর হ চোখের সামনে থেকে। বেশ হয়েছে, যত সব উল্টো ঝামেলা। ইরে মাইরি, কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? ওগো, আমি একটু ফল খেতে চেয়েছি বলে মেজো আপা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। ওগো, ওর কথা বিশ্বাস করুনি। মা ওকে সারাদিন না খেয়ে থাকা শাস্তি দিয়েছে, আর তাই আমরা ওকে খেতে দেইনি বলে ও এখন তোমার সাথে মিথ্যে নাটক করছে। না গো না, আমি কোনো মিথ্যে বলছি না। শোনো ছোট বউ, সত্য মিথ্যা অত সব আমি বুঝি না। মা যখন তোমাকে না খেয়ে থাকার শাস্তি দিয়েছে, তখন তোমাকে না খেয়েই থাকতে হবে। মাইরি, এসব নাটক ফাটক করে কোনো লাভ নেই। তোমরা কেন আমার সাথে এত অন্যায় করছো, এত অত্যাচার করছো আমাকে? কি অপরাধ আমার? গরিবের ঘরের মেয়ে বলে কি আমার কোনো মূল্য নেই? আরামজাদি, তোর কোনো যোগ্যতা নেই আমাদের সতী নওয়ার, বুঝলি? দেখা কান্না বন্ধ কর, এবার এখান থেকে মানে মানে যাও দেখি বাপু। কি আপা, তুমি এসব কি করছো? তার মানে তুমি আসলে গর্ভবতী নাও? মিথ্যে গর্ভবতী সাজার অভিনয় করছো? রে, কেলো করেছে। হারামজাদিটাকে এখনই আসতে হলো, এবার কি বলবো? দেখ রূপা, যা দেখেছিস কাউকে বলবি নে। তুই কি ভেবেছিস আমি কিছু জানি নে? আমি সব জানি। তুইও সম্পত্তির লোভে মিথ্যে গর্ভবতী হওয়ার নাটক করছিস, অভিনয় করছিস। এই রে, আপা জানলো কি করে? যাক, যেহেতু জেনেই ফেলেছে, তাহলে লুকিয়ে আর লাভ নেই। আচ্ছা আপা, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা দুজনে যেহেতু এক গোয়ালের গরু, তাই আমাদের উচিত একে অপরের গোপন সত্য লুকিয়ে রাখা। একদম ঠিক কথা বলেছিস তুই। চল তবে হাত মিলাই। শোন রূপা, আমার মনে হয় ছোট বউ সত্যি সত্যি গর্ভবতী। আপা, ও যদি সত্যি গর্ভবতী হয়, তাহলে তো আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে।
সব সম্পত্তি ওর হয়ে যাবে। আরে মেজো, এখন না হয় পেটে বালিশ দিয়ে গর্ভবতীর সাথে নাটক করছি, বাচ্চা হওয়ার সময় কি করব বল তো? ওসব চিন্তা পরে করা যাবে আপা, তার আগে জানতে হবে ছোট বউ সত্যি গর্ভবতী কিনা। কিন্তু সেটা কিভাবে? আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো তাহলে। বড় বৌমা, মেজো বৌমা, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। কি এনেছেন মা? দিন দিন, তাড়াতাড়ি দিন। বড় বউ, তোমার দেখছি একটু বেশি লোভ। কোন জিনিস দেখলে জিভ শুধু লক লক করে। তোমাদের পেটে আমার বংশের সন্তান, তাই এই আনন্দে আমি তোমাদের দুই বউয়ের জন্য দুটো সাতনড়ির হাড় কিনে এনেছি। ও মা গো, কই দেখি দেখি। বাবা মিচকে, তোর দুই বউকে হাড় দুখানা পরিয়ে দে বাবা। মা, আমিও তো গর্ভবতী, তাহলে ওদেরকে গয়না বানিয়ে দিলেন, আমাকে কেন দিলেন না মা? আপনারা কেন আমার সাথে এমন করছেন মা? মা, ওর কথাই একদম শুনবেন নি, ও সব নাটক। ও গর্ভবতী সাজের অভিনয় করছে মা। বিশেষ না হলে আপনারা পরীক্ষা করে দেখুন। হ্যাঁ মা, বড় বউ ঠিক কথাই বলেছে। ডাক্তার এনে চেক আপ করলেই আসল সত্যি পরিষ্কার হবে। মাইরি, হ্যাঁ তাই করুন, আমিও তাই চাই। ডাক্তার এসে চেক আপ করে সত্যিটাই বলবে। বাবা মিচকে, যা এক্ষুনি গিয়ে ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। মাইরি, রূপা, ঘরে চল, এবার আসল কাজটা করতে হবে। দেখি চোখটা একটু বড় বড় করুন, এবার জিভ বের করুন। দেখি এবার হাতটা দেখি। কি ডাক্তার সাহেব, কি বুঝলেন? ও কি সত্যি গর্ভবতী নাকি অভিনয় করছে? আরে না, গর্ভবতী হওয়ার তো কোনো লক্ষণই দেখছি না। অন্য কোনো কারণে পেট ফুলেছে হয়তো। না, এই বউ গর্ভবতী নয়। দেখলেন মা, আমি ঠিক কথা বলেছিলুম। ও নিশ্চয়ই পেট ফুলার ওষুধ খেয়ে পেট ফুলিয়ে গর্ভবতীর সাথে নাটক করছে। না, এ হতে পারে না, ডাক্তার বাবু মিথ্যে কথা বলছে। ওগো, তুমি বিশ্বাস করো, আমি সত্যি গর্ভবতী। ইরে মাইরি, থাক ছোট বউ, অনেক অভিনয় করেছো। বেশি বাড়াবাড়ি করো না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। ঠিক আছে, আমি আর কোনো প্রতিবাদ করব না। তবে আমার একটা কথা, তোমার বড় বউ আর ছোট বউ দুজনকে চেক আপ করানো হোক। ডাক্তার বাবু যখন এসেছেন, তাহলে তারা বাদ যাবে কেন? আচ্ছা বেশ, ডাক্তার বাবু আপনি বড় বউ আর মেজ বউকেও চেক আপ করুন তো। ও মা গো, ভীষণ জোরে পটি পেয়েছে। আমি আসছি মা, এক্ষুনি এক্ষুনি না গেলে যে খাবার নষ্ট করে ফেলবো। এই রে, আপা তো বেঁচে গেল। এখন আমি কি করব? কি এক্ষুনি যেতে হবে? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আসছি। মা, বাবা শরীর খারাপ করেছে, আমি আসছি, পরে চেক আপ করবো। আচ্ছা ডাক্তার বাবু, আপনি আজ আসুন, তাহলে অন্য কোনো দিন না হয় আবার ডাকবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি। এত লোভ ভালো নয় ছোট বৌমা, এখনো সময় আছে, শুধরে যাও। আমি কোনো মিথ্যে কথা বলছি না মা, কিন্তু এটা তো বুঝতে পারছি না চেক আপ করার কথা শুনে আপনারা অজুহাত দিয়ে পালালো কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আমাকে জানতেই হবে ব্যাপারটা। দেখলি ডাক্তার বাবুকে টাকা খাইয়ে কেমন করে পাশা উল্টে দিলুম। ডাক্তার বাবু আমি বলেছি ও সত্যি প্রেগনেন্ট। কি বলো আপা? এবার শাশুড়ি মাকে দিয়ে আপদটাকে তাড়াতে পারলে আমাদের লাইন ক্লিয়ার। দেখ রূপা, এই বালিশকে কাজে লাগিয়ে আমরা কেমন সত্যিকারের গর্ভবতী হয়ে গেলুম। ছি, এসব আমি কি শুনছি? আপারা গর্ভবতী নয়, সবই তাদের নাটক। আমি সব জেনে গেছি আপা, তোমরা আসলে গর্ভবতী নও, পেটে বালিশ বেঁধে গর্ভবতী হওয়ার অভিনয় করছো। তোমাদের মুখোশ আমি এক্ষুনি খুলে দিব। এই মেজো, এই ধর ওকে, ধর। হারামজাদি, সব শুনেছিস তো কি হয়েছে? এই রূপা, সবাই জেনে যাওয়ার আগে এর মুখ বন্ধ করতে হবে। যা করা তাড়াতাড়ি করো আপা, এখন বাড়িতে কেউ নেই। দোহাই তোমাদের আপা, আমাকে মেরো না, আমার অনেক
বড় পাপ খোদাও সইবে না। হারামজাদি, চুপ কর। আগে তোর পেটের বাচ্চাকে মারবো, তারপর তোকে। বড় বৌমা, মেজ বৌমা, এসব কি করছো তোমরা? ইরে মাইরি, তোমাদের এমন দুঃসাহস দেখে আমি অবাক। ওগো, আমাকে বাঁচাও। বড় আপা আর মেজ আপা মিলে আমাকে মেরে ফেলতে চায়। বড় বৌমা, মেজ বৌমা, তোমাদের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমরা না গর্ভবতী? তাহলে তোমাদের পেট এমন স্বাভাবিক হলো কি করে? আমি সব বলছি মা। সম্পত্তি আর টাকা পয়সার লোভে তারা গর্ভবতীর মিথ্যে অভিনয় করেছে। আর আমি এসব জানতে পেরেছি বলে আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। ইরে মাইরি, এসব আমি কি শুনছি? তোমরা এত খারাপ? ডাক্তার বাবুকে টাকা খাইয়ে ওরা ডাক্তার বাবু তারা মিথ্যে কথা বলিয়েছে। ছি বড় বউ, মেজ বউ, ছি, তোমরা এত লোভী। আমি তোমাদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমাদের ভুল হয়েছে মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল করবো না মা। এমন পাপীদের কোনো ক্ষমা নেই। তোদের মুখ দেখাও পাপ। ইরে মাইরি, আরামজাদিরা, দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। এক্ষুনি চলে যাবি, দূর হ বলছি। ছোট বউ, আমাকে ক্ষমা করে দিও, না জেনে কষ্ট দিয়েছি তোমাকে। মাইরি বলছি। তুমি আমার লক্ষ্মী বউ, আমাকে ক্ষমা করে দিও বৌমা। অনেক অন্যায় করেছি তোমার সাথে। চলো মা, ঘরে চলো। বাহ, এবার আখের ফলন বেশ ভালোই হয়েছে। এবার বাজারে চড়া দামে আখ বিক্রি করবো। লা 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 লা, লা 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 লা। हे प्रभु, हे जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? बाघ मामा आग चाष कर गया। मी एंड मेरा बहू आ गया। बाघ मामार आग चोरी करेंगा। बाघ मामार लोकसान हो गया, मेरा भाग जाऊंगी। बहू रेडी हो गया। हुक्का हुआ, हुक्का हुआ। मैं वन टाइम रेडी हुक्का हुआ। এই বিট্টু, তুই এখানে পাহারা দিবি, হ্যাঁ? কেউ আসলেই সিগন্যাল দেওয়া শুরু করবি, ঠিক আছে? বউ, এবার চলো শুভ কাজটা সেরে নেই। একই কুত্তা ডাকে কেন? চোর টোর আসলো নাকি? এই হারামজাদা, ডাকছিস কেন? তোর মাথায় তো শুকনো গাছের ডাল ভেঙে পড়েছে রে। চুপ চুপ। এই কে কে রে? কে আমার জমিতে? ইরি মাইরি, কেলো করেছে। বউ, নাটকটা শুরু করো। হারামজাদে শালির বেটি, চল বাড়ি চল। না না, যাবনি। আমি তো সংসার করবনি। যা ভাগ তুই। কিরে মিসকি, এত রাতে তোরা এখানে কেন? আর তোর হাতে আগ কেন? আমার আগ চুরি করতে এসেছিস নাকি? হ্যাঁ, ইস, বয়েই গেছে তোমার আগ চুরি করতে। আরে আরে, আমার বউ পরকিয়া করে অন্য একটা শিয়ালের সাথে তোমার এই আখ জমির ভিতর দিয়ে পালাতে ধরেছিল। তাই তো শালিকে ধরতে এসেছি। বউ, পালাও পালাও। আমি করবো না তোর সংসার। আমি চললাম আমার প্রেমিকের কাছে। আরে এই বউ, থামো থামো। বিট্টু, ধর ধর। ধুর, যত ঝামেলা। না না, তবু এদের বিশ্বাস নেই। আখের জমিটা নজরে রাখতে হবে। উফ বাবা, বড় জোর বেঁচে গেলাম। আর একটু হলেই তো ধরা পড়ে যেতুম। সব হয়েছে এই বিট্টুর জন্য। কারণে অকারণে শুধু গেউ গেউ করে। শোন বিট্টু, কারণ ছাড়া যদি আর কখনো গেউ গেউ করেছিস না, তাহলে তোর মুখের চোপা কেটে গরম তেলে ভেজে খাবো, এই আমি বলে দিলুম।
ফাঁদ পাতা শেষ। এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আর কটা দিন গেলে আগগুলো কেটে ফেলবো বাপু, চোরের বিশ্বাস নেই। বিট্টু সাবধান, আজ কিন্তু চুরি করতেই হবে মাইরি। ইরি মাইরি, বাঘ মামা দেখি ফাঁদ পেতেছে। ওগো, চিন্তা করুনি, বাঘ মামার পাতা ফাঁদে বাঘ মামাই পড়বে। এবার কাজটা শুরু করো। আজও প্রতি রাতে জেগে থাকি চুরির আশায়, বউ তুমি আছো তাই দুজনে চুরি করতে পাই। লা 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 লা। হায় হায়, এ কি কাণ্ড! নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম। ওরে বাবা রে, এবার বুঝেছি, নিশ্চয় চোরের উৎপাত হয়েছে। ইরি মাইরি, বাঘ মামা তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? ওঠো ওঠো। ইস, ব্যথা লেগেছে বুঝি? আচ্ছা, চোর টোর ঢুকেছিল নাকি? আয় হায়, তোমার আখ তো গায়েব হয়ে গেছে মামা। এ আর বলতে, কোন শালা যে চুরি করেছে একবার খালি পাই দেখা, দেখাবো মজা। মামা গো, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। চোরকে তুমি ধরতে পারবে না। আমার বংশ চোর, আমার শ্বশুরের বংশ চোর, চোরে চোরে পাক্কা চোর। এই লালি শোন, আজ থেকে তুই আমার আখ জমি পাহারা দিবি, কেমন? কোনো চোর আসলেই কামড়ে ছিঁড়ে দিবি, বুঝলি? ঠিক আছে মালিক, নো চিন্তা, আমি সারা রাত পাহারা দিব। ওগো, আজ কিভাবে চুরি করব? বাঘ মামা তো কুকুরকে পাহারা দিয়ে রেখেছে। বউ, আমি এত নরমাল চোর নই, বুঝেছো? বিট্টু যা, ওই মেয়ে কুকুরটার সাথে লাইন মার। ওকে বস। হাই সুন্দরী, এত রাতে তুমি এখানে কি করছো একা একা? কি আর করব, পাহারা দিচ্ছি। আহারে, এই বয়সে কিনা তুমি অন্যের জমি পাহারা দিচ্ছ? এই বয়স তোমার প্রেম করার, এই বয়স তোমার বিয়ে করার, আর তুমি কিনা পাহারা দিচ্ছ? ছি 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 ছি। আসলে মানে তেমন কাউকে পাইনি। ও আচ্ছা, এই তো আমি চলে এসেছি। চলো না দুজনে মিলে এক হয়ে ঘেউ ঘেউ করে সারা জীবন কাটিয়ে দেই। সত্যি বলছো? আমি রাজি, আমি থাকবো তোমার সাথে। ওয়াও, তাহলে চলো সোনা, আমরা ওই গাছের গোড়ায় বসে দুজনে মিলে একটু প্রেম করি। বিট্টু, কাজ হো গয়া, কাম কাম। সোনা, তুমি চোখ বুঝো তো, চোখ বুঝলে শুধু আমাকেই দেখতে পাবে, জানো? চোখ বুঝো, চোখ বুঝো। হ্যাঁ গো সোনা, জানো আমি স্বপ্নে তোমাকে দেখেছি। হারামজাদি কুকুর, তোকে এখানে পাহারা দিতে বলেছি, আর তুই পিরিত জমিয়েছিস? দাঁড়া। না, এভাবে আর হবে না, এবার থেকে আমি নিজেই পাহারা দিব, দেখি কোন শালা চোর আসে। 1 2 3 4 5 6। ইরে মাইরি, বউরে বউ, 30,000 টাকা জমে গেল মাইরি, শুধু চুরি করে। ওগো, এবার কিন্তু আমার একটা হীরের নেকলেস করে দিতে হবে। কষ্ট করে চুরি করেছি,
আমি বুদ্ধি দেই জন্যই তো লাভ হয়, তাই নে? না হলে তুমি যা মাথা মোটা কিছুই করতে পারতেনি। এই বউ, এই একদম আমাকে মাথা মোটা বলবে না। আমি হলাম 7 চালাকের 1 চালাক মিসকি চোর। দিব গো দিব, শুধু হিরে কেন, সোনা রূপা মুক্তা তামা লোহা যা আছে সব কিছুর গয়না বানিয়ে দিব তোমাকে। চোরের বউ বলে কথা, সবুর করো, বাকি আগগুলো চুরি করে আনি।